নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আমি আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি কি বানাবো দেখেই বুঝতে পারছেন। এখানে মুড়ি আছে যেহেতু, তো দেখুন এখানে আমি নিয়েছি মুড়ি। তো আমি বানাবো মশলা মুড়ি। এখানে নিয়েছি আমি চানাচুর, এখানে নিয়েছি আমি ছোলা ভাজা, এখানে নিয়েছি আমি গোটা মুগের ডাল ভাজা, এখানে নিয়েছি ডাল ভাজা, এখানে নিয়েছি সবুজ মটর ভাজাটা, আর এখানে আছে তো বড় সে কাবলি ছোলা বলে তো ওটা ভাজা, আর এখানে নিয়েছি আমি আদাটাকে আমি দেখুন কুচিয়ে নিয়েছি। তো চলুন এরপর আমি শুরু করব। তো দেখুন আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এরপর গ্যাস অন করে দিই। তো দেখুন আমি গ্যাস অন করে দিয়েছি আর কড়াইটা তেতেও গেছে। তো দেখুন আমি এখানে শুকনো লঙ্কাটাকে ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি। তো দেখুন এইটাকে একটু কড়া করে ভেজে নিলাম। এরপর আমি দিয়ে দেবো আদা কুচিটা। তো দেখুন আদাটাকে দিয়ে দিয়েছি। তো আদাটাকে একটু খড়িয়ে ভেজে নেব। তো দেখুন আমার এটা অনেকটা ভাজা হয়ে গেছে। তো এরপর আমি এই কলাইগুলো দিয়ে দেব। একে একে সব কলাইগুলো দিয়ে দিন। চানাচুরটা দিয়ে দিন। এরপর আমি মুড়িটাকে দিয়ে দিলাম। এই কলাটা দেওয়া হয়নি তাই দিয়ে দিলাম। তো ভালো করে আমি একটু গরম কড়াইয়ে তাকিয়ে নেব মুড়িটাকে। তো আমি হালকা একটু নুন দিলাম, তা আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন, কারণ এই চানাচুরগুলোতে নুন থাকে, যেমন নুন খাবেন সেরকম বুঝে দেবেন। বন্ধ করে দিলাম কারণ এটা আমার হয়ে গেছে। তো দেখুন আমার মশলা মুড়ি রেডি। তা আপনারা বাড়িতে অবশ্যই একবার করে দেখবেন আমার মতো করে, তার সাথে কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো। আর যারা মশলা মুড়ি নিরামিষ খাবেন তারা পেঁয়াজটা না দিলেও ঠিক আছে, পেঁয়াজ দিয়ে যে খেতে হবে তার কোনো মানে নেই। তার সাথে আমাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা আপনাদের বলছি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো টাটা, আমি আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো ভালো রেসিপি নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।